জরজিহ্বা দিলে বদনে শুধু হব্বা হব্বা বলি, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলিতে নারী। প্রভু দুটি হস্ত দিয়ে যে তোমার সেবা দেব তাও পারি না, বদনে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলতেও পারি না। তাই মনে বড় সাধ জেগেছে, আজ তোমায় সেবা দেব বলে। প্রভু সারাদিন ওই মাঠে আমরা তৃণ সেবা করেছি, কিন্তু মোদের স্তনে ভান্ডার দেখুন, সেবার কেমন অভিলাষ। স্তন ভান্ডার তোমার জন্য রেখেছি, সন্তানদের বদনে দেয়নি। গাভীগণের ছোট্ট ছোট্ট বাছুরি ছিল, তাদের বদনে দেয়নি। কেন দেয় নাই? এই কারণে সারা জনম গোবিন্দ সেবায় লাগতে পারলাম না। আজ আমরা স্তন ভান্ডার রাখবো, আমরা যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। তাই এবার গোবিন্দের কাছে দাঁড়িয়ে এই কথাই বলেছে, প্রভু তুমি কৃপা করে আমাদের স্তন পান করো। আমরা বড় আশা নিয়ে আছি প্রভু। ভক্তবাঞ্চা কল্পতরু গোবিন্দ আমার গাভীদের দুগ্ধ পান করছেন, স্তন পান করছেন। আর বাছুরিগুলিও সেদিন কেন মায়ের স্তন পান করলেন না? এই কারণে তাদেরও বহুদিনের আশা আমরা প্রসাদ পাব। মা যদি ভগবানের সেবায় লাগিতে পারে, আর মায়ের সেই প্রসাদী স্তনে আমরা পাব, ইহাই মোদের বড়ই আশা। তাই অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পেরে এক এক গাভীর স্তন পান করছে, আর এক এক গাভী দর্শন মাত্রে কি হয়েছে জানেন? দুগ্ধ সবই পরে হে পাঠে প্রেমর তরঙ্গ উঠে, দুগ্ধ সবই পরে হে পাঠে প্রেমের তরঙ্গ উঠে, আজি স্নেহে গাভী সময় অঙ্গ চাটে রে, স্নেহে গাভী সময় অঙ্গ চাটে রে। অর্থাৎ মা যেমন সন্তানকে কোলে নিয়ে স্তন বদনে দিয়ে অঙ্গে হাতে বোলাইয়ে দেয়, তদ্রূপ গোবিন্দ যখন গাভীদের স্তন পান করছে অঙ্গে হাত বোলাইয়ে তো স্নেহ মমতা ভালোবাসা দিতে পারে না। কি করছে? যে জিভার দ্বারা তারা তৃণ সেবা করে সেই জিভা দিয়ে নয়, উল্টো জিভা, যে উল্টো জিভায় গোবিন্দের কোমল অঙ্গ লেহন করতে লাগলেন। যে ধারালো জিভা দিয়ে যদি লেহন করে হয়তো আঘাত লাগবে, এই জন্য গোবিন্দের কোমলঙ্গে যেন আঘাত না লাগে উল্টো জিভায় লেহন করছে। লেহন করিতে করিতে মুখের লালায় আর চোখের জলে দিয়ে বলে শ্যামঙ্গ ভিজাইয়ে দিল, মুখের লালিয়া চোখের জলে শ্যামঙ্গ ভিজাইয়ে দিল, মুখের লালিয়া চোখের জলে শ্যামঙ্গ ভিজাইয়ে দিল, গোবিন্দ আমার সেই দিন গাভীদের স্তন পান করে বললেন, হে গাভীগণ, হে ধেনুবর্ষ, আগত জন্মে তোমরা সেবার দেহ পাবে, তোমরা মানব দেহ পাবে, সেই দিন তোমরা আমার চরণ সেবা করবে। তাই শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন যে গো জন্মের পর, গরু জন্মের পর মানব জন্ম।